এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধোঁকা বলেছেন। এই পৃথিবীর যদি একটা মাছির ডানার সমপরিমাণ দাম থাকতো তাহলে আল্লাহ পাক কাফের বেঈমানদেরকে এক ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না। এই জন্য আপনি স্বাধীনভাবে চলতেন। ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আল্লাহ যথারীতি ঢিল দিয়েছেন, যা মনে ইচ্ছা তাই কর, টানটা মেরে দেবো তখন বিপদে পড়ে যাবে। ভালো করে কান লাগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আপনাকে পৃথিবীর মায়া লাগে আর পরকালের কথা ভালো লাগে না, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরাটা যদি ভালো সব ভালো, মাংসের টুকরাটা যদি খারাপ সব খারাপ। আমার রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, তার নাম হলো দিল, তার নাম হলো মন। যার দিল ভালো সব ভালো, যার দিল গোলমাল সব গোলমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমার শরীরে একজন ম্যান মিটার আছে, তার নাম দিল। এই দিল যদি তোমার ঠিক থাকে সব দেহটাকেও ঠিকভাবে চালিয়ে নেবে। আর মনেই যদি তোমার পোকা থাকে গোটা পৃথিবীতে তোমাকে কেউ বোঝাতে পারবে না। এই জন্য রাসূল তিনি বলেছেন আত-তাকওয়া হা হুনা, পরহেজগারি এখানে এখানে। তোমার দিল ঠিক করো। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাতা মাররাত, তিনি দিলের দিকে তিনবার করে ইঙ্গিত করলেন, এই যে দেখো এখানে এই জায়গাটা ঠিক করো, এই জায়গাটা ঠিক করো, এটার নাম তাকওয়া। এই জায়গাটা যদি ঠিক করো তাহলে অটোমেটিক তোমার সবকিছু ঠিক চলবে। ভারতবর্ষের কলিজার টুকরা তার নাম নরেন্দ্র মোদী, ভারতবর্ষের দিল তার নাম নরেন্দ্র মোদী। এই ভারতবর্ষ নামক দেহের ভিতরটা কলিজাটা তার নাম নরেন্দ্র মোদী। ও যদি ঠিক চলে তো গোটা দেশ ঠিক চলবে না, চলবে না। আর ওই কলিজাটা যদি গোলমাল হয়ে যায়, ওই প্রধানমন্ত্রীর জায়গাটা যদি গোলমাল হয়, গোটা দেশ আগুন জ্বলবে না, জ্বলবে না। তার মানে গোটা ভারতবর্ষের যদি প্রধানমন্ত্রী ঠিক থাকে গোটা দেশ ঠিক থাকবে, ওই জায়গাটা যদি খারাপ হয় গোটা দেশ গোলমাল হয়ে যাবে। গোটা দেহের ভিতরে আপনার বিবেক নামক শরীরের ভিতরে আপনার যে দিল আছে ও হলো আপনার শরীরের প্রধানমন্ত্রী। সে যদি ঠিক চলে তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার ঈমান বাঁকা করার সুযোগ পাবে না। প্রিয় ভাই সব, আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? বিরক্ত লাগছে? ভালো করে কান লাগান। আপনারা সকলেই জানেন মাদ্রাসা কেন্দ্রিক জালসা। আমি আপনাদের শুধু মনের রোগ সারতে চাইছি। যদিও বর্তমান যুগের মানুষকে যতই কোরআন হাদিসের কথা বলেন ও বুঝবে না। কখন বুঝবে? ঠিক যখন তার আত্মাটা বেরোবে বেরোবে, জীবন যায় যায়, জীবন যায় যায়। এই সময় যখন আপনার জীবন যায় যায়, এই সময়ের একটা পরিস্থিতি আপনাকে তুলে ধরছে আল্লাহর কোরআন থেকে। যখন আপনি মরেন, মরছে মরছে, আপনার বাপ মরে, আপনার মা মরে, আপনার ভাই মরছে, আপনার চাচা মরছে, আপনার বন্ধু মরছে, পাশে দাঁড়িয়ে আছেন, সে সময় খালি দেখবেন তাকিয়ে চোখগুলো কেমন কেমন করছে, কি অবস্থা, কেমন যেন করছে, তার পরিস্থিতি ভয়ানক। লোকটা যখন মরে যায় একটু তাকিয়ে দেখবেন, আপনি কিছু অনুভব করতে পারবেন, কিছু আপনি বুঝতে পারবেন। বার আমার মানুষ যখন মরছে মরছে, এই মরছে মরছে পরিস্থিতিতে তার একটা আল্লাহর কাছে আবেদন থাকে, আল্লাহ তোমার কাছে আবেদন করতেছি আমায় একটু সময় দাও, আল্লাহ আমায় একটু সময় দাও। বলে সময় পেলে কি করবে? আল্লাহ যদি আমাকে একটু সময় দাও। বলে কত সময়? ধরে নেন আপনি 5 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা, অথবা যদি 1 ঘন্টা, 1 দিনের সময় নেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মরার সময়তে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে একটু সময় দেন। মনে করেন আর আল্লাহ আপনাকে 1 ঘন্টা সময় দিল, তাহলে আপনি সময়টা নিয়ে কি কাজে লাগাবেন? ওই উত্তরটা আমার আল্লাহ কোরআনে তিনি সেটিং করে দিয়েছেন। আপনি বলেন ফাআসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে যদি একটু সময় দেন তাহলে পৃথিবীর বুকে যায় প্রথম কাজটা যা করব, আমার টাকা পয়সা আছে আমি দান করে বিলিয়ে দেব। দ্বিতীয় নম্বরে আমি বদমাশি করেছি, মৌলবীদের ওয়াজ শুনি নাই, কোরআন হাদিসের কথা আমি গুরুত্ব দেই নাই, মানি নাই, শুনি নাই, আমরা এমনি করে মুখ এড়িয়ে চলেছি। আল্লাহ
আল্লাহ তোমার কাছে আবেদন, আমাকে 1 ঘন্টা সময় দিলে পরে, 1 দিন সময় দিলে পরে আল্লাহ প্রথম কাজ হবে ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দেবো, জমি জায়গা সব বিলিয়ে দেবো, আল্লাহর রাস্তা তোমার রাস্তায় খরচ করে দেব, আর আমি একজন নেক ভালো মানুষই পরিগণিত হব। যখন আপনি আল্লাহর কাছে এইভাবে সময় চেয়ে বসেন, আমার আল্লাহ আর সময় দেবে না, 1 সেকেন্ডও সময় অতিরঞ্জিত হবে না, হবে না, হবে না। যেই সময় আপনি সময় চান আল্লাহ সময় দিবেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আপনাকে সময় দিয়েছেন হাতে, এখন আপনি বলবেন 1 টাকাও দিব না, মরবে তখন আবেদন করব, দিলে দিবে, না দিলে নাই দেব। প্রিয় ভাই, সব এই জন্য থাকতে গরু বয় না হাল, তার দুঃখ সর্ব